গত সোমবার থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে, উন্মত্ত জনতা একের পর এক তাদের রোষ আছড়ে পড়ছে, প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, একের পর এক সংসদ ভবন, পার্লামেন্টের ছবি, থানাও রেহাই পাচ্ছে না, নেতা মন্ত্রীদের বাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, পরপর সেই ছবি আমরা দেখাচ্ছি। নিউজ চ্যানেলের অফিস বাদ যাচ্ছে না, অশান্ত নেপাল, জনরোষ থেকে রেহাই পায়নি থানা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পুরো ছাড়খাড় পুলিশের ঠিকানাও কাকরভিটায় দগ্ধ থানা থেকে। জি 24 ঘন্টার প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ের এক্সক্লুসিভ রিপোর্ট দেখব। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, নেপালের একটি থানার সামনে। সেই থানার বর্তমান পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই। সমস্ত ডিভাইস, কম্পিউটারের মেশিনারি পড়ে আছে। অগ্নিদগ্ধ থানা, ফার্নিচার থানার এখানে বাইরে পড়ে রয়েছে। পাশাপাশি একেবারে অগ্নিদগ্ধ বলা চলে নেপালের এই থানা। যতটুকু জানা গেছে, এখানকার কয়েদিরা গতকাল রাতেই সব পালিয়ে গেছে। পুলিশের দেখা নেই, প্রশাসনের দেখা নেই। ঠিক এভাবেই অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে থানা। একেবারে ফাঁকা করছে থানার ভেতর। আমি থানার ভেতরেই রয়েছি, যদিও ভারতীয় মিডিয়ার এখানে অ্যালাউ নেই, কোনোভাবে ঢুকতে পেরেছি। বর্তমান সেই থানার পরিস্থিতি আপনাদের সরেজমিনে দেখাবো বলে। এই মুহূর্তে নেপালের এই পুলিশ স্টেশন, অর্থাৎ কাকরভিটার পুলিশ স্টেশনের বর্তমান চিত্র। নেপালের কাকরভিটা থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।